হ্যাঁ, অনেক সময় সুযোগ আমাদেরকে আহ, মানে আমরা এত ডেসপারেট হয়ে যাই যে কোম্পানি সম্বন্ধে না জেনে না বুঝে তাদের প্রাতিষ্ঠানিক যে স্ট্রাকচার সেটা না বুঝে আমরা যে কোনো প্ল্যাটফর্মে ঢুকে উল্টাপাল্টা জায়গায় ঢুকে আমরা অনেক লস করে ফেলি। অনেক সময় আবার হয় কি যে আমরা সবকিছু দেখে ঢুকলাম, কিন্তু সেখানে কোনো একটা বৈশ্বিক বড় বাধার কারণে কোম্পানি একটা স্ট্রাগলের মধ্যে পড়ে গেল, সাথে 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 আমরা এবং আমাদের ইনভেস্টমেন্ট একটা স্ট্রাগল পর্যায়ে পড়ে গেল, এমনও হতে পারে। ঠিক আছে। তো এগুলোর মধ্য দিয়েই আসলে আমার নিজের অভিজ্ঞতা এবং আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, তার মধ্যে দিয়ে আমরা যতটুকু সিকিউরলি পারি, যতটুকু মানে কম রিস্ক ফ্যাক্টরে ভালো রিলায়েবল একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারি, সেই হিসেব করেই গত এপ্রিল মাসে আমার যিনি মেন্টর গুরু মাহবুব ভাই, উনি বলল যে আমি একটা কোম্পানি পাইছি যেটাতে মনে হয় বিশ্বব্যাপী যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, সেটাতে আমরা জয়েন করতে পারি এবং সবাই সেই অ্যাডভান্টেজটা নিতে পারে। তো সেই কোম্পানিটার নাম হচ্ছে নর্থ ক্রাস্ট ক্যাপিটাল। তো নর্থ ক্রাস্ট ক্যাপিটাল সম্বন্ধে আমি বলতে হলে, এটা তো আসলে নতুন কোম্পানি না, ব্র্যান্ড নিউ কোম্পানি না যে মাত্র নামছে। এটা 2015 সাল থেকে বড় বড় মিলিয়নার বিলিয়নারদের ফান্ড বিশ্বব্যাপী তারা কার্যক্রম করে আসতেছে। গত বছরে তারা আমেরিকার স্টক মার্কেটে এন্ট্রি করছে, তারা অনুমতি নিছে সরকার থেকে, ট্যাক্স আইডি নিছে, এবং আপনার সরকারের যেটা এসইসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে সেখান থেকে অনুমতি নিছে, স্টেটে রেজিস্টার্ড করছে। তো আমেরিকার ভিতরে তারা কন্টিনিউয়াস কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। গত ফেব্রুয়ারিতে তারা বিশ্বব্যাপী ওপেন করে দিছে যে বিশ্বব্যাপী সবাই এই অ্যাডভান্টেজটা নিক। তো সেই হিসাবে তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে। তো তারা যেহেতু ডাইরেক্টলি কাস্টমার ডিল করে না, তারা যেহেতু মিলিয়ন মিলিয়ন ফান্ডটা ডিল করে, তাদের যে গ্রুপ অফ অ্যানালিস্ট আছে, তাদের যে মনে করেন স্ট্রাকচার এবং এক্সিকিউটিভ কমিটি আছে, তারা হচ্ছে ফান্ডগুলোকে ম্যানেজ করে। তারা প্রতিদিন আমাদেরকে প্রফিটটা বাইর করে দেয়। এবং আমাদের যিনি ইথান কাটার, যিনি নেক্সাস এক্সের মেইন, তিনি বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে, নামকরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে 15 বছর ধরে এইসব কোম্পানির বিভিন্ন বড় বড় ইনভেস্টমেন্ট ফান্ড কোম্পানির, আপনি গোল্ডম্যান বলেন, তারপরে জেপি মর্গান চেজ বলেন, বড় বড় কোম্পানিতে এক্সপিরিয়েন্স নেওয়ার পরে উনি নিজেই বললো যে আমি ডাইরেক্ট কাস্টমার হ্যান্ডেল করে আমি তোমাদেরকে ফান্ড ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, সেখানে আমি ওদেরকে ডাইরেক্টলি পাবলিকদেরকে হ্যান্ডেল করব, সেখানে আপনারা ম্যানেজ করে আমরা প্রফিট স্প্লিট করব। তো সেই স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি চান কেউ এটার স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে যে এই হচ্ছে মেইন এনসিসি উপরে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আর নেক্সাস হচ্ছে আমাদের মেইন মার্কেটিং ফার্ম, যারা হচ্ছে আমাদের পাবলিক, যারা ইনভেস্টর, ইনভেস্টর মানে আমরা ক্ষুদ্র 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 সব ইনভেস্টরদেরকে যারা কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করে আপনাকে আপনার বেতন থেকে শুরু করে সবকিছু কিন্তু ম্যানেজ করে সেখানে দিচ্ছে। সেখানে আপনারা পাচ্ছেন। আপনারা আবার ডাইরেক্ট কি প্রতিদিন যে ট্রেড করতেছেন, সেটা আপনার যে এনসিসি অ্যাকাউন্ট, সেটার মাধ্যমে আপনি ডেলি, মনে করেন এনসিসি অ্যাকাউন্টটা কেন প্রধান, সেটা আমি বুঝে দিই। কারণ ওইটাতেই আপনি টাকা ডিপোজিট দেবেন, আপনি টাকা উইথড্র করবেন, আপনি টাকা প্রতিদিন ট্রেড করবেন, আপনার বেতন এন্ট্রি হবে, যারা কাজ করতেছে তাদের বেতন যাবে সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট। ঠিক আছে, আমরা গতকালকে থেকে সেটা সবাই দেখতে পাইছি। তারপর হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন হবে শুরুতেই, প্রথম যেদিন আপনি টাকা এন্ট্রি করবেন সেই দিন থেকে আইডি ভেরিফিকেশন হবে, ইমেল, ফোন নাম্বার সবকিছু মোটামুটি একটা সেটেল, একটা ভালো একটা প্ল্যাটফর্মে আপনার লক থাকবে। ঠিক আছে। তো সেভাবে করে তারা পুরো স্ট্রাকচারটা সাজাচ্ছে। সেই জন্য অনেকে কনফিউজ হতে পারে যে আমাদের কেন এনসিসি, কেন কারণ ডাইরেক্ট এনসিসি ডাইরেক্ট কাস্টমার সাথে ডিল করার মতো সময় তাদের নাই। তাদের যে 200 অ্যানালিস্ট আছে, আমি যাচ্ছি নেক্সট পেজে, আমি সামারি গুলো বলতেছি, কেউ যদি এটা লাইন বাই লাইন করতে চাই, ওনাদের আপলাইনের সাথে যোগাযোগ করে এরকম একটা বাংলা পিডিএফ নিয়ে আপনারা নিজেরা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি যদি দেখেন যে এনসিসি প্ল্যাটফর্মটা কত স্ট্রং, তাদের 200+ অ্যানালিস্ট হচ্ছে প্রতিদিন বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে, অ্যানালাইজ করে, এআই দ্বারা অ্যানালাইজ করে মার্কেট প্রতিটা জিনিস, প্লাস হচ্ছে তাদের ইনসাইড ইনফরমেশন, এগুলো সবকিছু কালেক্ট করে তারা টার্গেট করে যে এই কয়টা কোম্পানিতে আমরা আজকে ট্রেড করব, যেটার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আমরা প্রফিট নিয়ে আসতে পারবো। তো প্রতিদিন সকালে যে আপনি ফান্ডটা, সকালে মানে আপনাদের সন্ধ্যায় যে ফান্ডটা যায়, সেটা ওনারা সারাদিন ট্রেড করার পরে তারপরের দিন আপনাদেরকে প্রফিট সহ আবার সেই টাকা ব্যাক দেয়। তো আমি তারপরের ইয়াতে যাব। তো আমরা এনসিসি ক্যাপিটাল উপরে কেন ভরসা করব, কেন রে ভাই, এটা কি হয়েছে, কোন উপরওয়ালার থেকে এটা ইয়া নামছে যে আমি এটাতে ভরসা করব? হ্যাঁ, ভরসা করবেন কেমনে? একটা কোম্পানির স্ট্রাকচার দাঁড় করে চলার জন্য যেসব অনুমতি, যে কিছু দরকার, সবকিছু এটাতে আছে। আপনি বলেন যে
ট্যাক্স আইডি বলেন, যে একটা কোম্পানি ইউএস গভর্নমেন্টকে ট্যাক্স দেয় সেটা আছে, আবার যদি বলেন যে তাদের স্টেট যে রেজিস্ট্রেশন সেটা আছে, আবার মনে করেন ওনারা যে ক্যাপিটাল ফার্ম সেই জন্য ব্রোকারেজ ফার্মের যে লাইসেন্স বা ক্যাপিটাল ফার্মের যে লাইসেন্স সেটা আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে নেওয়া আছে। তাহলে আর কি দরকার? আর কি হলে আপনার কাছে মনে হবে যে এটা রিয়েল কোম্পানি অথবা ফেক কোম্পানি? তারপরেও যদি প্রশ্ন থাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারেন, ওদের কমিউনিকেশন লাইন খোলা আছে। 1 টাকা ঢোকানো ছাড়া বন্ড চেটে লিঙ্ক হবেন, বন্ড চেটে লিঙ্ক হয়ে প্রতিটা প্রশ্নের ওরা জবাব দিবে। ডাইরেক্ট কোম্পানি, আমি না, ডাইরেক্ট কোম্পানি আপনাকে জবাব দেবে, ঠিক আছে? সেটা পারবেন। আর যে এই যে দুই এনসিসি এবং নেক্সাস, তো দুইটা কোম্পানি একসাথে কিভাবে কাজ করতেছে, তাদের লিগ্যাল কি ভ্যালিউ আছে, শুধু মুখে বললে তা হবে না। হ্যাঁ, তাদের লিগ্যাল কন্ট্রাক্ট আছে। আপনারা দেখতেছেন এখানে নোটারি পাবলিক করা হচ্ছে, দুইজনের মানে একজনের আঙ্গুলের ছাপ এবং সেই ছাপ্পর মারা সিগনেচার করা দুইটা কোম্পানির সিইও। তারা এই 10 বছরের কন্ট্রাক্টটা করছে, তারা মাত্র 1 বছর পার করছে। আপনারা এগুলো সবকিছু কপি পেয়ে যাবেন, নাম্বার থেকে শুরু করে সব আছে এখানে, ঠিক আছে? আমি আর ডিটেলসে যাব না। তারপর হচ্ছে সুবিধা, তাহলে কি তারা যে পুরো টিমটা বানালো, তাহলে আমাদের সুবিধাটা কি আমাদের সাধারণ জনগণের জন্য? আপনার আইনসম্মত এবং বিধিসম্মত বৈশ্বিক নিয়ন্ত্রণ, তারা একটা লিগ্যাল স্ট্রাকচারের মধ্যে চলে। এখন আমি একইভাবে একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই। হ্যাঁ, আমরা মনে করেন যত ইউনিসকে গালি দিই, যতই গ্রামীণ ব্যাংকে গালি দিই, গ্রামীণ ফোন, তাদের কিন্তু গভর্নমেন্টের একটা লিগ্যাল স্ট্রাকচার আছে বলে এখনো কিন্তু কোনো এমপ্লয়ির আমি শুনি না যে মনে করেন এমনিতে লে অফ দিয়ে চাকরি চলে যাচ্ছে, অথবা গ্রামীণ ব্যাংকের এতটি শাখা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা এখনো সেরকম খবর পাই নাই, কারণ তাদের একটা গভর্নমেন্ট অনুমোদিত একটা লিগ্যাল স্ট্রাকচার আছে। যতই ইউনিস খারাপ হোক, আমরা হাজার গালি দিই, আমরা সবাই গালি দিই, ডাজন্ট ম্যাটার, কিন্তু তারা যেহেতু একটা স্ট্রাকচার ওয়াজ চালাচ্ছে, হ্যাঁ, তাদের একটা ভ্যালিডিটি আছে, তারা এখনো বিজনেস করতেছে। অন্যদিকে দেখা যায় যে অন্যান্য যেসব কোম্পানি ব্যাংকে যারা অনুমতি দিয়েছে, তারা অনেকেই অনেকভাবে মনে করেন ফ্রড করে মনে করেন টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এই এই হচ্ছে অবস্থা। তো সেই জন্য আইনসম্মত এবং বৈশ্বিক নিমন্ত্রণ, আইনসম্মত তারা স্ট্রাকচার বানিয়ে বিজনেসটা চালিয়ে যাচ্ছে এত বছর ধরে, ঠিক আছে? তারপর হচ্ছে তাদের পেশাদারিত্ব, তাদের 11 বছরের যে অভিজ্ঞতা এবং 200+ অ্যানালিস্ট প্রতিদিন তারা যে অ্যানালাইজ করে কাজ করে ট্রেড করে প্রফিটটা এনে দিচ্ছে, হ্যাঁ, সেটা আমরা পাচ্ছি, সেই স্পেশালাইজড সার্ভিসটা আমরা পাচ্ছি। এবং তারা সেটা স্বচ্ছতার সহিত আমাদেরকে দেখাচ্ছে যে এই ট্রেডটা আমরা মারছি আজকে, এই ট্রেডে এত মিনিটে এত সেকেন্ডে এই ট্রেডটা আমরা কিনছি, এত মিনিটে এটা আমরা মানে বিক্রি করছি, এবং এত টাকায় কিনছি এত টাকায় বিক্রি করছি, পুরো জিনিসটা ট্রান্সপারেন্ট। এমনকি তাদের যে ট্রেড স্টেশন যেটাতে তারা ট্রেড করে সেটার স্ক্রিনশট সহ আপনাকে দিয়ে দিচ্ছে পাবলিকলি, ইংলিশ হাবে, যাদের ইংলিশ হাব আছে। আর যাদের অ্যাকাউন্ট আছে ইংলিশ হাব যদি না থাকে, আপনি আশা থেকে রিকোয়েস্ট করে ইংলিশ হাবের লিঙ্কটা নিয়ে নেবেন। সেখানে প্রতিদিনের স্টক যে মনে করেন কেনা বেচা হচ্ছে, এটার স্ক্রিনশট সহ তারা দিয়ে দেবে। তাহলে কত সুন্দর স্বচ্ছভাবে তারা কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এখন ভাই বুঝলাম সবই কাজ করতেছে, সবই বুঝলাম, তাহলে তারা কি পয়সা নিচ্ছে? আমি যে ইনভেস্ট করব লাভ থেকে, তারা কত পার্সেন্ট নিচ্ছে? লাভ থেকে, মনে রাখবেন, লাভ না করলে কিন্তু তারাও পাচ্ছে না, অতএব তাদেরকেও লাভ করতে হবে, আমাকে দেব আমি আপনাদের। তাহলে কি নর্থ ক্রেস্ট ক্যাপিটাল 20% তারা কি টোটাল প্রফিটের থেকে নিয়ে নিচ্ছে, আপনার আসল থেকে না, প্রফিট থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? প্রতিদিন যে প্রফিট করতেছে। তারপর নেক্সাস টিম 15% কমিশন নিয়ে নিচ্ছে। নেক্সাস টিম যেই লোকজনের টিম আমাদেরকে সবাইকে ম্যানেজ করতেছে, সব প্রশ্নের উত্তর দিচ্ছে, আমাদেরকে স্যালারি দিচ্ছে, সেই টিম 15% কমিশন নিয়ে নিচ্ছে, এক্সকিউজ মি। তারপর হচ্ছে বাকি আমরা যারা সদস্য আছি, ইনভেস্টর আছি, তারা সবাই 65% বেনিফিট নিচ্ছি, ডাইরেক্ট পাচ্ছি, ঠিক আছে? 65 কাটা ছিল সবকিছুর পরে। তার মানে প্রতিদিন যদি 100 টাকা টোটাল প্রফিট হয়, 35 টাকা নেক্সাস এবং নর্থ এনসিসি ক্যাপিটাল নিয়ে নিচ্ছে, এবং আমাদেরকে 65% টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, পরের দিনই জমা দিয়ে দিচ্ছে। তো আমাদের তাহলে এখন বলবো যে তাহলে মানে সিস্টেমটা কি? আপনি প্রতিদিন বাংলাদেশের টাইম বলবো, কারণ আমাদের সকাল মানে বাংলাদেশের সন্ধ্যা 5টা থেকে রাতের 10টার ভিতরে আপনাকে প্রতিদিন আপনার ফান্ডের অনুমতিটা দিতে হবে যে আজকে আমার ফান্ডটা নিয়ে যাও, সারাদিন বিজনেস করে দিনের শেষে লাভ সহ আমাকে বুঝাই দিবা। এই যে অনুমতি দেওয়া, এটাকে বলে কপি ট্রেডিং সিস্টেম, যে আপনি ওদের যে ট্রেড সেটার জন্য আপনি আপনার ফান্ডটা অনুমতি দিয়ে দিলেন। তারপর তারা কিভাবে অনুমতি, তাদের কৌশল হচ্ছে 60-40। তার মানে ওরা হেজিং সিস্টেমে করে, এই জন্য তাদের কনস্ট্যান্ট প্রফিট হয়। হেজিং সিস্টেম মানে হচ্ছে তারা আপনি যে টোটাল টাকাটা দিচ্ছেন তার 60% মার্কেটে খাটাবে, 40% হচ্ছে হেজিং, মানে এটা ইন্স্যুরেন্সের মধ্যে রাখবে,
কারণ মার্কেট তো আপ ডাউন আছে, রাইট? তো মার্কেট ইনকেস যদি ডাউন হয়, হ্যাঁ, তাহলে ওই যে হ্যাজিং এর যে স্টকগুলো সেগুলো তখন আপ হয়। এগুলো হচ্ছে এই জন্য এইগুলো রাখে। তো ওইগুলোতে কিনে বাকি 60% প্রফিটের দিকে থাকে। তো দিনের শেষে গিয়ে সবকিছু মিলিয়ে আমাদের লাভ লস মিলিয়ে যে প্রফিটটা থাকে সেটা আমাদেরকে শেয়ার করতেছে, এবং ওরা খুবই টাইটলি বাই সেল করে। সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। এমন না যে তারা লোভীর মতো 2 4 10 গুণটা, এরকম না। কারণ আমি নিজেও করছি। তখন মনে করেন স্টক জাম্প করলে মনে হয় যে আমি ডবল ট্রিপল করতে পারবো আজকের দিনের ভিতরে, হ্যাঁ, এবং করছিও। ঠিক আছে, কিন্তু তারপর দিয়ে আবার দ্রুত করে পড়ে গেছে, সেটা পাল্লাই পড়ে। কিন্তু আমার যদি স্পেসিফিক নলেজ খবর থাকতো, আমি সেই লিমিটেড এন্ট্রিতে ঢুকতাম, প্রতিদিন প্রফিট করে করে বাইরেতে পারতাম। ঠিক আছে, তো এখন যেটা আমাদের এনসিসি আমাদেরকে করে দিচ্ছে। তারপর আমি নেক্সটে যাই। তাহলে আমাদের আপনি সুবিধাগুলো হচ্ছে মূলধনের নিরাপত্তা, আপনাদের খুবই খুবই সিকিউরলি তারা ইনভেস্ট করে এবং ট্রেড করে, এবং যার কারণে তাদের গত 6 মাসে কন্টিনিউয়াসলি প্রফিট লেভেল হয়ে আসতেছে। একদিন ছাড়া, যে একদিন একটু সামান্য লস করছে সেদিন তারা তাদের ফান্ড থেকে এটা পোষায় দিছে। সো মোটামুটি তাদের সেরকম মেকানিজম সব আছে। ঠিক আছে, ঝুঁকি নিয়ন্ত্রণ, তারা যে বৈশ্বিক বাজারে যে আপ ডাউন করে, যেহেতু ডেলি ট্রেডিং করে, তারা যদি একবার কিনে 2 4 মাসের জন্য রেখে দিত তাহলে কিন্তু উঠতি পড়তে হয়ে অনেকের, মানে আমার তো স্টাক হয়ে গেছে, রাইট? তো এরকম হতো, কিন্তু তারা ডেলি কিনে ডেলি বিক্রি করে বাইরে হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে মজা। তারপর আপনার বাণিজ্যিক স্কেল মানে যারা আপনার কাজ করতে চান, যারা সিরিয়াসলি কাজ করতে চান, তাদের জন্য আলাদা এই ট্রেনিং, এই মিটিং, পাবলিক মিটিং এর পরবর্তীতেই কিন্তু আমাদের লিডারশিপ মিটিং আছে আজকে। সেটাতে আমরা মোর ডিটেলসে যাবো, আপনি কিভাবে বেতন ইনকাম করতে পারবেন। বেতন নট কমিশন, রিমেম্বার। কাজ করলেই বেতন পাবেন, কাজ না করলে বেতন পাবেন না, সিম্পল হিসাব। হুম। তারপরে দেখেন এটা আছে, এ হচ্ছে, আর এগুলো হচ্ছে আরো যারা কাজ করবে তাদের জন্য। হ্যাঁ, তারপর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, নর্থ ওয়েস্ট ক্যাপিটাল এবং নেক্সাস দুইজনে মিলে ভবিষ্যৎ কি পরিকল্পনা। ভবিষ্যৎ তাদের হচ্ছে, বর্তমানে তো তাদের ইনভেস্টমেন্ট যেটা আপনার রান হচ্ছে সেটা আছে। তার পাশাপাশি হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবাতে যারা ইনভেস্ট করবে, শিক্ষাতে ইনভেস্ট করবে, রিয়েল এস্টেট তাদের হচ্ছে প্রাইমারি গোল। রিয়েল এস্টেট, গাড়ি বাড়ির লোন যেটা প্রসেস সেটা। ই কমার্স, তারা বিভিন্ন ই কমার্স করবে, এবং এআই। এআই তারা অলরেডি অ্যাপ্লাই করে, আমাদের স্টক অ্যানালাইসিসটা তারা প্রতিদিন অ্যাপ্লাই করতেছে। তো এইভাবে করে আপনারা যদি চান, এই যে অ্যাপস এর বিভিন্ন অপশন আছে, এগুলো দিয়ে করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে তাদের স্টকটা কতটুকু রিয়েল, কতটুকু রিয়েলিস্টিক, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা স্টক গতকালকের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা বাম পাশে দেখতে পারবেন সেটা। আমি ইন দ্য মিন টাইম আপনার লাইভ ক্যান্ডেলস্টিকটা আমি বাইর করি, তাহলে আমরা মোর স্পেসিফিকলি সেই স্টকের কখন কিনছে কখন বিক্রি করছে একটা লাইভ কম্প্যারিজন দেখাতে পারলাম। আমার ইন্টারনেট আজকেও মনে হচ্ছে আমাকে স্লো দেবে। ইয়াহু ফাইন্যান্স থেকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ইয়াহু ফাইন্যান্স থেকে করি, কারণ তাদের চার্টটা পরিচিত আমার আগে থেকেই। সেই 2011-12 থেকে তাদের চার্টটা খুবই পরিচিত, এবং ওইটা লাইভ চার্ট। মার্কেটে প্রতি মিনিটে যে মুভ হচ্ছে সেটা আপনাদের লাইভ দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, চার্টটা চলে আসছে আমাদের। গতকালকে ইয়েস্টারডে আমাদের আমাজনের স্টক, আমরা আমাজনের স্টক থেকে প্রফিট পাইছি। ঠিক আছে, তো আমি আমাজনের স্টকে চলে যাব। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, ক্যান্ডেলস্টিক ফরমেশন, যেটা সবাই জানি আমরা। আমাদের গতকালকে ছিল 30 তারিখ, জুলাই 30 তারিখ। আমরা আছি এখন জুলাইয়ের 31 তারিখ। দেখেন ওইটা লাইভ ফিড হচ্ছে, এখন হচ্ছে নিউ ইয়র্ক টাইম। আমাদের টাইম হচ্ছে কত কোনায় দেখতে পাচ্ছেন, 11টা 26 আমাদের টাইম। ঠিক আছে, আপনারা দেখেন যে আমি ঘন্টা বলি। নিউ ইয়র্কের টাইমে এখন স্টক মার্কেট চলতেছে 12টা কত 24 25 আর কি। 25 পার হয়েছে, 26-এর ক্যান্ডেল ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন গতকালকের হচ্ছে 8:37, তার মানে 9:37-এর ক্যান্ডেল স্টিকে চলে যাব। কত, মানে কত টাকা দিয়ে কোন টাইমে বাই করছে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে 9:37। আপনার এই জায়গাটায় টাইমটা দেখতে পারবেন, এখানে হাই লো দেখতে পারবেন। ঠিক আছে, তো 9:37, এই 9:37 দেখতে পাচ্ছেন আপনারা নিচে। জুলাই 30, 9:37 AM ইন দ্য মর্নিং। হ্যাঁ, তখন হাই কত ছিল,
$234 হাই ছিল অ্যামাজনের স্টক, লো ছিল 233.25। তো আমাদের স্টকটা কিনা হয়েছে 233.64। আপনারা বাম পাশে যদি দেখেন বাইং প্রাইস $233.64, সেই মিনিটের ভিতরে এটা পারচেজটা এক্সিকিউট হয়েছে, মানে কিনা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবার আমি তাহলে বিক্রিটা দেখবো। বিক্রিটা হচ্ছে 12টা 9, তার মানে 1টা 9 ধরতে হবে আমাকে। একটা 109-এ আমি চলে যাব, এই চলে আসছি অলমোস্ট 109। ঠিক আছে, এই যে 1 PM 109, এই সরি, ক্যান্ডেল স্টিকটা আরো বাড়ে গেছে 109। এই 109 আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন নিচে দেখেন 109, মানে 1টা 9, 1টা বেজে 9 মিনিটে এটা বিক্রি হয়েছে। তো বিক্রির সেই মিনিটে হাই কত ছিল? $238.44। লো ছিল $238.60, 16। আমাদেরটা বিক্রি হয়েছে, দেখেন বাম পাশে সেলিং প্রাইস $238.33। ওই মিনিটের ওই ক্যান্ডেলে আমাদের হচ্ছে স্টকটা সেল হয়েছে। ঠিক আছে, সেল হওয়ার পরে আপনারা দেখবেন টোটাল নেট প্রফিট, সরি গ্রস প্রফিট, মানে টোটাল প্রফিট হচ্ছে $6.02। সেখান থেকে অলরেডি 15% কেটে ফেলছে, 91 পয়সা। ওদের যেটা চার্জ 15% এখানে কাটা শেষ। আমাকে দিল $5.11। কত টাকা ইনভেস্ট করে? আমি $500 ইনভেস্ট করে $5.11 আমি গতকালকে পাইছি। ঠিক আছে, তো আপনারা এখন লেখালেখি শুরু করেন যে আমি কত টাকা দিলে কত টাকা পাবো। বুঝলাম যে এটা আমেরিকার কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি, সবই বুঝলাম। ঠিক আছে, স্ট্রাকচার, তারা স্টক মার্কেট থেকে টাকা কামায় এবং কিভাবে কি করে সবই বুঝলাম। তাহলে আমি এখন এটা মিনিটটা দেখলাম। ঠিক আছে, তারপরে আমি এখন তাদের লাইসেন্সিং এর ইয়াতে চলে যাব, লাইসেন্সিং এর প্রমাণে চলে যাব যে তারা বিজনেস করতেছে, কিন্তু তাদের লাইসেন্সিং প্রুফটা কই? এই যে লাইসেন্সিং গুলো, তো আমি চলে যাব সর্বপ্রথম গুগলে যাব, সর্বপ্রথম এসইসি তে চলে যাব, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এন্টার। দেন sec.gov, এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, গভর্নমেন্ট একটা পার্ট এটা, এবং তাদের কাছ থেকে অনুমতি নেওয়া, আমরা সেই অনুমতি পত্র ভেরিফাই করব। এটা ওপেন হতে হতে আমি কলোরাডোটা ওপেন করে রাখবো, যেখানে স্টেটে রেজিস্ট্রেশন হয়েছে, এবং সেটাই আমি দেখাবো, কারণ ওইটা আসতে মনে হয় একটু সময় লাগতেছে। সো এই যে স্টেটের রেজিস্ট্রেশনটা দেখে নেন। ইন দ্য মিন টাইম ওটা লোড হতে হতে, এই দেখেন নর্থ ওয়েস্ট ক্যাপিটাল, তাদের বিজনেস গুড স্ট্যান্ডিং, তারা গত বছর টোটাল অনুমতিটা পাইছে, এবং তাদের অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে স্টেট রেজিস্ট্রেশন। ঠিক আছে, তার মানে দে আর রেজিস্টার্ড লিগাল গুড স্ট্রাকচার। ঠিক আছে, তারপর আমি এবার এসিসি তে চলে আসছি। এসিসি তে আমি সার্চে যাব, তাদের কোম্পানির ডিটেলস সম্বন্ধে আমি জানবো, তাদের 000206921। ঠিক আছে, এই চলে আসলো নর্থ ওয়েস্ট ক্যাপিটাল। এই দেখেন আপনারা নর্থ ওয়েস্ট ক্যাপিটাল গত বছর, এগুলো পাবলিক ইনফরমেশন, আপনারা চাইলে নিজের মতো করে সার্চ করতে পারবেন। কারো যদি লাইসেন্সিং এবং পিডিএফ এ সব নম্বর টম্বর সব দেওয়া আছে, পিডিএফটা যদি কেউ চান আপনারা আপলাইন থেকে নিয়ে নিতে পারবেন, অথবা আমার সাথে, অথবা তপু ভাই, অথবা তাহফিম, যার কারোর সাথে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন কপি। ঠিক আছে, তারপরে গেল আপনার মেয়ের, গত বছর মেতে ফার্স্ট রেজিস্ট্রেশন করছে, এবং প্রতি বছর রিনিউ করতে হয় যে তোমরা সারা বছর কি বিজনেস করছো দেখাও, হ্যাঁ তোমরা কি উল্টাপাল্টা করছো না কি করছো সব দেখাও, তোমাদেরকে যে অনুমতি দিয়েছি সেই অনুযায়ী টাকা উঠেছে নাকি বেশি উঠেছে এটাও দেখাও। তো সেটা আমরা দেখবো, এবং সেই সাথে আমি দেখবো যে এটা আমেরিকার রাজস্ব ট্যাক্স পে করে কিনা, যেটা সবচেয়ে মূল ভিত্তি। ইআইএন নাম্বার, ট্যাক্স আইডি নাম্বার, এটা আছে কিনা। আপনাদের যাদের মনে মনে তারপরে সন্দেহ থেকে যায়, তাদের যদি কারো আত্মীয় স্বজন অথবা দূরের আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন একটা কোম্পানির আমেরিকাতে ট্যাক্স আইডি আছে তার মানেটা কি। একটা কোম্পানির আমেরিকাতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি আছে তার মানে কি। আমার কথা বিশ্বাস করতে হবে না তো, অথবা আর কারো থার্ড পার্টি, আপনি নিজেই করতে পারতেছেন সার্চ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে সার্চ। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ইআইএন নাম্বার, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে বলে, যেটাকে ট্যাক্স আইডি, যেটা দিয়ে ট্যাক্স দেয় আমেরিকাতে, প্লাস লোকজন হায়ার করে, এই হচ্ছে সেটা। ওদের অ্যাড্রেস আপনি মিলাই দেখতে পারবেন, এই যে ডেনভার কলোরাডো, যেটা কিছুক্ষণ আগে অ্যাড্রেস দেখালাম সেটা। তারপর আমি এখন ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি এদের কোম্পানির ওপেন ডকুমেন্টে দেখবেন ইউনাইটেড স্টেটস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের নাম্বারটা
যে নাম্বার দিয়ে সার্চ দিছি, এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা, ফ্রিডম, টেকে ফ্রিডম, এগুলো সব রেকর্ডেড করা, রেকর্ডেড কপি আপনারা পেয়ে যাবেন। তারপর তাদের পুরো অ্যাড্রেস দেওয়া আছে এখানে, এই যে যে অ্যাড্রেসটার কথা আমি বলেছি। তারপর তাদের সিইও মার্কেডো, ঠিক আছে, এই যে মার্কেডো নর্থ ওয়েস্ট ক্যাপিটাল, মার্কেডো, ঠিক আছে, সিইও 2026, দেখছেন এটা মানে আপডেটেডটা এই বছরেরটা, ঠিক আছে। তো মার্কেটের সম্বন্ধে আমি একটু নিজে সার্চ করছি, ঠিক আছে। তার আরেকটা বড় কোম্পানি ছিল, সেটা আমি সেভ করে রাখছিলাম, ঠিক আছে। এসইসি বাই করতেছি তারা, লেটস সি, একটু হোল্ড অন করেন আপনারা, একটু লাইনে থাকে, আমি সেই কোম্পানিটার ডিটেলসও বাই করতেছি। দেখেন এটাও কিন্তু এসইসি সিকিউরড, হ্যাঁ। এই কোম্পানিটার নাম দেখেন, সাস ব্লক, এটা ওনার আরেকটা কোম্পানি। এই কোম্পানিটা কখন, 2020 সালে, ঠিক আছে। এবং তারা সেই এই যে মার্কেটও সেম ওনার, দেখছেন এই কোম্পানি, তার মানে উনার একটা কোম্পানি না, মাল্টিপল কোম্পানি আছে, যার কারণে উনি সাধারণ পাবলিকের সাথে উনার যে অ্যানালিস্ট গ্রুপ এবং উনি ডিল করার মতো সেই সময় নাই আর কি, যেটা বলা হয়, ঠিক আছে। তারপর দেখেন তাদের এই যে আগের কোম্পানির রেভিনিউর ভলিউম দেখেন, ঠিক আছে, তারা কোন কোন কোম্পানির সাথে কাজ করছে সেটাও দেখেন, এখানে সব ডিলিংস আছে দেখেন, ঠিক আছে। এই যে এখানে সব ডিলিংস দেখতে পারবেন, দাঁড়ান, এই তারা গোল্ডম্যান শক্স এই কোম্পানির সাথে কাজ করছে, ঠিক আছে। জেপি মর্গান চেজ, চেজ ব্যাংক যেটা আমরা বলি, ঠিক আছে, ব্যাংক অফ আমেরিকা, যেগুলো হচ্ছে আমেরিকার মানে চেনে না এমন কোনো লোক নাই, যে যদি কোনোদিন বেড়াতেও আসে সেও চিনবে। আর যে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে আছে অথবা স্টক মার্কেটে মনে করেন ইয়ে করছে, তারা জানে যে এই কোম্পানিগুলো কি কোম্পানি, বিশ্বকে চড়ায় এই কোম্পানিগুলো, অর্থনীতি চালায়, ঠিক আছে। তারপরে আমি যাই, তাদের ভলিউম, তারা কত টাকার বিজনেস করছে 2020 সালে, দেখেন সেলস কত টাকার বিজনেস করছে, $800 মিলিয়ন, তার মানে অলমোস্ট 1 বিলিয়ন, মানে 1000 কোটি টাকার বিজনেস করছে তারা। 1 বিলিয়ন সমান 1300 কোটি টাকা যদি হয়, 800 মানে মোর দেন 1000 crore বাংলাদেশি টাকায় বিজনেস করছে তারা এক বছরে, নট টোটাল ভ্যালিউ, এক বছরে, এটা এক বছরের হিসাব, 2020 সালের হিসাব, ঠিক আছে। তো আমি এগুলো ঘেটে বাইর করছি, কারণ এগুলো জানা দরকার অবশ্যই, ঠিক আছে। এটা আমি সেভ করে রাখছি, কারো যদি লাগে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। আর নাম্বার সহ যদি কেউ স্ক্রিনশট নেন আরো ভালো, নিজেরা চেক করতে পারবেন। আচ্ছা, সেটা গেল। এখন বুঝলাম যে কোম্পানি ভালো অথবা কোম্পানি আমেরিকা রেজিস্ট্রেশন সবকিছু ভালো, এখন ভাই আমার পকেটে কিভাবে আসবে সেটা বলেন, ঠিক আছে। সেটাতে আমি যাচ্ছি এখন। সেটা হচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট শেয়ার করবো আমার মোবাইল থেকে, তাহলে আপনাদের ফলো করাটা সুবিধা হবে মোবাইল থেকে। তো ইন দ্য মিন টাইম তাফিম ভাই, 1 মিনিট আপনি কিছু বলেন, ফলো আপ, আমি এটা বাইর করতে করতে। জি, থ্যাংক ইউ। খুব চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের মাঝে শেয়ার করছে, আমরা প্রত্যেকে একটু মনোযোগী হব। এখনো কিন্তু মেইন পার্টটা বাকি আছে, সেটা হচ্ছে ইনকাম পার্ট। আমরা অনেক প্রজেক্ট দেখি, অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, অনেক কিছু আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইনকাম করার মতো আসলে এরকম সুযোগ বা আসলে কতটুকু দিয়ে থাকে যেটা সহজ পন্থায় বা সহজভাবে আমরা করতে পারি। আমরা অনেকে আছে, অনেক প্রজেক্টে রেফারেল অনেক আসে, কিন্তু রেফারেল এই প্রজেক্টে আমি একমাত্র প্রজেক্ট দেখেছি যেই প্রজেক্টটায় সবচেয়ে বেশি বেনিফিট হবে তারাই, যারা হচ্ছে এখানে ইনভেস্টর, যারা হচ্ছে এখানে মেম্বার। এখানে কিন্তু এটা কোনো মানে এমএলএম বা অন্য কোনো সিস্টেম না, এটা সম্পূর্ণ হচ্ছে স্টক মার্কেট, এবং যেখান থেকে সবচেয়ে বেনিফিট মানে বেশি বেনিফিট হওয়ার সুযোগ আছে সেই বিষয়টা হচ্ছে দেখাবে। তো প্রত্যেকে একটু আবারও মনোযোগী হবে এবং শেষ অবধি পর্যন্ত আজকের এই জুমে থাকবো। যে ধন্যবাদ। হ্যাঁ, এই যে যে স্ক্রিনশটটা নিয়ে আমি স্টকটা দেখাইছি, সেটা হচ্ছে এই যে সেমটাই, ঠিক আছে, এই অ্যাকাউন্টেরটাই সেই অ্যাকাউন্টে আমি দেখাবো, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাকে যাই, আমরা হচ্ছে গতকাল আমাজন করছি, তার আগের দিন তাহলে কি করছি সেটা আমি দেখাবো। তার আগের দিন নাও নামক একটা কোম্পানি, সেটাও কিন্তু $1 বিলিয়ন কোম্পানি, 1 বিলিয়ন সমান 1300 কোটি টাকা, ঠিক আছে, $1 বিলিয়ন কোম্পানি। তারপরে করছি এনভিডিয়া, এনভিডিয়া চেনে নাকে সেটা সম্বন্ধে বলতে হবে না আমাকে, যেটার ওজন বাংলাদেশের পুরো ইকোনমির চেয়েও বড় আর কি, সিম্পল কথাই। ওরাকল, ওরাকল সম্বন্ধে আশা করি সবাই জানেন, ঠিক আছে। ওনারা ছোটখাটো তুনিমুনি স্টক ডিল করে না, টি টি মানে এটিএনটি,
এটিএনটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি ফোন আবিষ্কার করেছিলেন, তার কোম্পানি। তো এই এটিএনটি সেম এটিএনটি আমেরিকার, সেটাতে আমরা স্টক ট্রেড করেছি। মিও এটাও একটা টেকনোলজি কোম্পানি, এটাও বিলিয়ন ডলার কোম্পানি, মাল্টি বিলিয়ন, শুধু বিলিয়ন বললে ভুল হবে, মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি, ঠিক আছে। এএমডি চেনে না কে, সেরকম খুব কম লোকই আছে। এএমডি প্রসেসর, ইন্টেল এএমডি দুইটা মানে আলাদা আলাদা প্রসেসর। এখন আসছে এনভিডিয়া। টেসলা গাড়ি চেনে না কে, এলন মাস্ককে চেনে না কে। দেখেন প্রত্যেকটা স্টক কিন্তু মানে হাই প্রোফাইলের স্টক ওনারা ডিল করে, যাতে সেফলি সিকিউরলি হয়, কারণ এই কোম্পানিগুলো হারাবে না, ঠিক আছে, তারা করতে পারে, ঠিক আছে। এখন আমি দেখাবো যে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে কখন খুলছি, আপনারা নোট নেবেন। এই অ্যাকাউন্টটা টাকা মনে করেন টোটাল 500 টাকা কখন ঢুকাইছি তাফিম ভাই? হচ্ছে 4/5/2026-এ। মেয়ের 4 তারিখ, রাইট? হ্যাঁ, তো অগাস্টের 4 তারিখ আসলে মানে আরেক সপ্তাহ পরে কয় মাস হবে? 3 মাস হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, জুন জুলাই আগস্ট, অগাস্টের 4 তারিখে মানে আর আর 4 দিন পরে, 4-5 দিন ধরেন, 5 দিন পরে গিয়ে 3 মাস পুরাবে। তাহলে 3 মাস আমি কত টাকা ইনকাম করছি? সিম্পল, এটাতে কোনো চাকরি করি নাই, কাউকে রেফার করি নাই, কিছু করি নাই, দেখে নেন জিরো। আমার টিম জিরো, দেখেন টিম সাইজ জিরো, কোনো রেফারাল নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। এটা জাস্ট সিম্পল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। মানে আমার টাকা, আমি কারোর সাথে কথা বলবো না, আমার টাকা আমার গ্রো হোক, আমি বড় হব, কাউকে বড় করার দরকার নেই, আমি আগে বড় হয়ে নিই তারপরে, ঠিক আছে। তো আমি কত ঢুকাইছি? আপনার $500 ঢুকাইছি, 150 আর 350, টোটাল $500 ঢুকাইছি, ঠিক আছে। বর্তমানে কত আমার ব্যালেন্স? অলমোস্ট 800, রাইট? আবার উইথড্রয়াল মারছি আমি, হ্যাঁ, 700। হ্যাঁ, কত কত ওইটা উইথড্র হচ্ছে করছি? প্রায়, 240, 194, কত? তাহলে হ্যাঁ, 240, প্রায় 194, 440-এর মতো, $435 মতো। 194 প্লাস 240 কত? 434 টাকা। 35 উদ- না, হ্যাঁ, 34। তাহলে আমি 434 টাকা অলমোস্ট। আর 2 সপ্তাহে কিন্তু বাকি টাকা আমার মাস চলে আসবে, ডেলি যদি 5 টাকা হিসাব করি। তার মানে 3 মাস 1 সপ্তাহ, 3 মাস 1 সপ্তাহে আমি ব্রেক ইভেন করব। আমি যত টাকা ইনভেস্ট করছি তত টাকায় আমি উঠে নিছি, তারপর আমি লাভের উপর চলবো। তার মানে এই অ্যাকাউন্টটা আমার 10 তারিখের পরে টোটাল লাভের উপর চলে যাবে, আমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? 3 সপ্তাহ, সরি 3 মাস 1 সপ্তাহ, 4 তারিখে খুলছি, আর 1 সপ্তাহ হিসাব করলে 10, 11, 12 তারিখ ধরেন, আমি আমার ব্রেক ইভেন করে ফেলছি, ব্যাস। সিম্পল রুল, এখানে কোনো কিছু করতে হবে না। কাজ করলে, চাকরি করলে এটা আলাদা বেতন, এটা ভিন্ন হিসাব। কিন্তু যে শুধু টাকা ঢুকাইয়ে শুধু ডেলি ট্রেডিংটা পারবে, তাহলে কি করতে হবে ভাই? খুবই সিম্পল। আপনার আপলাইনের সাথে যোগাযোগ করে এই ধরনের একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ফোন নাম্বার দিয়ে বন্ড চ্যাটটা লোড করে ফেলবেন, কারণ বন্ড চ্যাটটা হচ্ছে কমিউনিকেশন লাইন, আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, যেখানে আপনি টাকা ঢোকাবেন, উঠাবেন, ঠিক আছে, টাকা ঢোকাবেন, উইথড্র দেবেন, সব এখান থেকে পারবেন, ঠিক আছে। ঝামেলা শুরু করছে। ওকে গুড। এই তারপরে আইডি ভেরিফাই করবেন, এই যে আইডি ভেরিফাই করা সবকিছু এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি টাকা এই যে ইয়া করবেন, এখানে ট্রেড মারবেন। অ্যাকাউন্টটা খোলার পরে কিভাবে ট্রেড মারবেন? আপনি উপরে কপি ট্রেডিং দেখতেছেন, কপি ট্রেডিং এ চলে যাবেন। আপনি যে টাকাটা ঢুকেছেন সেটা এখানে কপি ট্রেডিং এ ক্লিক করবেন, এখানে ম্যাক্স দেবেন। ম্যাক্স দিলে আপনার, আমি তো আজকে মেরে দিছি তো আমারটা দেখাচ্ছে না। তো আমার এই যে এটা দিয়ে আমি এখানে এই যে অ্যাপ্লাই ফর কপি ট্রেড, কারণ আজকে যেহেতু মেরে দিয়েছি আজকে এটা দেখাচ্ছে না, তো আজকে মেরে দিয়েছি কেমনে বলবো, সেটা হিস্ট্রিতে চলে যাব। মাই কপি ট্রেডিং এ এই যে আজকে ডিটেলসে দেখেন, আজকে আমি 500 টাকার অনুমতি ওনাদেরকে দিয়ে দিছি, দেখেন অর্ডার নাম্বার সহ আছে। এবং এটা কোথায় যাবে? এনওয়াইএসসি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং নাসডাকে, ঠিক আছে। এবং ওনাদের কমিশনটা ওখানে লেখা আছে, তারা 15% কেটে ফেলবে। খুবই ট্রান্সপারেন্ট, সবকিছু দেখতে পারবেন, কতটা বাজে কত মিনিট ট্রেড দিছি। আপনি যদি প্রিভিয়াসে যান, এই যে প্রিভিয়াসের প্রত্যেকটা রেকর্ড আছে আমার এখানে, 3 মাসের, কোন দিন কোন স্টক কত টাকায় কিনছে, কত টাকায় বিক্রি করছে, সব আছে এখানে, এভরিথিং নাইস এন্ড নিট, ঠিক আছে। তো এই গেল। তারপরে এইটা ট্রেডটা করার পরে আমি বন্ড সেট, এই যে বন্ড সেট যেটা বললাম ক্যালকুলেটরের পাশে বন্ড সেট দেখতেছেন, সেটাতে ক্লিক করব, সেখানে আমি রিপোর্ট করে দিছি অলরেডি, ঠিক আছে, আজকের রিপোর্ট। যেমন এই যে জেসন মিলারে আমি সকালে গুড মর্নিং বলছি 31 তারিখ, স্ক্রিনশটটা দিয়ে দিছি, স্ক্রিনশটটা দিয়ে হ্যাভ এ গুড ডে বলে দিছি, আমার কাজ এখানে শেষ।
মাঝখানে যেটা দেখতেছেন ওটা হচ্ছে যারা আমরা মানে চাকরি করি তাদেরকে আলাদা একটা রিপোর্ট দিতে হয়, এটাই। কিন্তু মাঝখানের রিপোর্টটা দেওয়ার দরকার নাই, শুধু উপরে গুড মর্নিং, মাঝখানে স্ক্রিনশট, নিচের মাই ট্রেডিং ইজ ডান নাও, হ্যাভ এ গুড ডে, কাম শেষ। এবং সেও কিন্তু রেসপন্ড দিয়ে দিছে আমাকে। সারাদিনে মিলে সপ্তাহে 6 দিন কাজ শুধু এতটুকুই করবেন, আর কোনো কাজ নাই। কিন্তু সন্ধ্যা 6টা থেকে, সরি 5টা থেকে রাত্রে 10টার ভিতরে করতে হবে, কারণ তখন আমেরিকান মার্কেট খোলে। তারা টোটাল টাকাটা সবার থেকে কালেকশন করে একসাথে করে বড় বড় লটে মারে তারা। তাহলে হবে কি, তারা সার্কেলটা কমপ্লিট করে। 200 যে অ্যানালিস্ট আছে এখানে, শুধু আমার আপনার টাকা না। স্টক মার্কেটে, আমেরিকান স্টক মার্কেট এমন একটা স্টক মার্কেট যেটাতে সারা বিশ্বের বড় বড় বিলিয়নারদের টাকা আছে ওখানে। আপনি বিল গেটস বলেন, এলন মাস্ক বলেন, সৌদি রাজ ফ্যামিলি বলেন, দুবাই রাজ ফ্যামিলি বলেন, রাশিয়ার অলিগর্স, জাপানের, চায়নার, হ্যাঁ, ইউ নেম ইট, ঠিক আছে? সবাই কিন্তু এখানে ফ্লোট করতেছে, এবং এটা বিশ্বের সবচেয়ে বড় মার্কেট, হ্যাঁ। তো এখানে আসলে আমাদের বাঙালিদের জন্য এর আগে মনে হয় না কোনো একটা কোম্পানি সেই সুযোগ এনে দিছে, যে সুযোগটা এখন আছে, যে বাংলাদেশে বসে আমেরিকার টেসলা বলেন, স্পেস এক্স করছি আমরা, আমাজন বলেন, নেটফ্লিক্স বলেন, এই বড় বড় কোম্পানিগুলো থেকে আমরা স্টক মার্কেটে ট্রেড করে আনতে পারবো। তো এখন বাকিটুকু আপনার চয়েস। আপনি যদি আরো বিস্তারিত কিছু এখানে প্রশ্ন থাকে করতে পারেন, আমি কিছুক্ষণ 2-1 মিনিটের মধ্যে খুলে দেব প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নগুলো করে আপনাদের যেটা জানার থাকে জানবেন। আর তারপরেও যদি আপনার পরবর্তী প্রশ্ন থাকে আমার সাথে আপনার আপলাইন নিয়ে মিট করবেন, আমি আরো 2-4-5 মিনিট আপনার সাথে কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। তবে বলবো এই ধরনের একটা অপরচুনিটি রেয়ার আসে। অনেকেই যারা এখানে আমাদের আছে, অনেকে আছে 10 বছর 8 বছর ধরে বিভিন্ন প্রোগ্রামে ছিল, কিন্তু তারা কোনোদিন এই সুযোগটা পায়নি যে আমেরিকান স্টক মার্কেট থেকে আমরা টাকা কামাতে পারবো। একটা স্ট্রাকচার লিগ্যাল, মনে রাখবেন, ক্রিপ্টো ওয়ার্ল্ড কিন্তু স্ট্রাকচার না, কোনো সরকারের অনুমতি নাই, কোনো ইয়ার অনুমতি নাই। অতএব সেটার মানে কৈফিয়তটা অলমোস্ট নাই বললে চলে। কিন্তু এই কোম্পানির এবং এই সিস্টেমের পুরো একটা কৈফিয়ত সিস্টেম আছে, যেটা আমেরিকান সরকারের সাথে বিধিবদ্ধভাবে স্ট্রাকচার করা, যেটা আমি দেখালাম। এটা ওপেন সোর্স, এটা যে কেউ চেক করতে পারে, গুগল হাতে থাকলে আপনি সবকিছুই চেক করতে পারবেন। তো এখন প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাব। তাফিম ভাই, আহ, আহ, আপনি প্রশ্নোত্তর পর্ব ওপেন করে দেন। জি, থ্যাংক ইউ সো মাচ স্বপন ভাইকে, যিনি সুন্দরভাবে চমৎকারভাবে আজকের এই প্রেজেন্টেশনটা সবার মাঝে উপহার দিয়েছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো পর্যন্ত এই জুম মিটিং এ জয়েন আছেন। আশা করি প্রত্যেকটা বিষয় খুব নিখুঁতভাবে বুঝতে পেরেছেন, যে আসলে এখানে কাজ কি, কিভাবে ইনকাম হয়, আসলে এনসিসি প্ল্যাটফর্মটা কতটুকু স্ট্রং, কতটুকু শক্তিশালী। কারণ আমরা যেই পর্যায়ে কাজ করব, যেই পর্যায়ে আমাদের টাকা থাকবে, যেই পর্যায়ে থেকে আমরা প্রতিনিয়ত ইনকাম আসবে, সেই পর্যায়ের ব্যাক হ্যান্ড বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস না করি, তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন আমরা কাজ করতে পারবো না বা ইনকাম করতে পারবো না। তো এরপরে যারা এখানে নতুন আছেন, নতুন কাজ করতে চান, অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং একটা এনআইডি কার্ড ব্যবহার করা যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে, যার এনআইডি কার্ড ব্যবহার করবেন তার অবশ্যই ফেস ভেরিফিকেশন দিতে হবে উইথড্র করার সময়। এটা মাস্ট বি, আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকবার আজকে উইথড্র দিবেন, আজকে আপনাকে ফেস ভেরিফিকেশন নিবে। এরপর কালকে উইথড্র দিবেন, কালকে ফেস ভেরিফিকেশন নিবে। এটা মাস্ট বি, আপনাদেরকে এটা সেট করে নিতে হবে। এবং এখানে কোনো ধরনের ইলিগাল কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করলে বা কোনো কিছু করলে সেটা আপনি পার পাবেন না, সেটার জন্য কিন্তু পানিশমেন্ট আছে। অবশ্যই এখানে সঠিকভাবে সঠিক তথ্য দিতে হবে, সঠিক ইনফরমেশন দিতে হবে, এবং সঠিক সবকিছু এখানে সাবমিট করতে হবে। যদি একজন রিয়েল ম্যান হিসেবে যদি রিয়েল ভাবে কাজ করতে চান, অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখাইলো, যে আমরা প্রিভিয়াস অনেক প্রজেক্টে কাজ করেছি, কিন্তু সেই প্রজেক্ট গুলোতে আসলে কোম্পানির সিইও, কোম্পানির ম্যানেজমেন্টের সাথে আমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারি নাই। কিন্তু এই একটা প্রজেক্ট দেখেছি, যেই project সরাসরি আমরা সরাসরি কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের সাথে প্রত্যেকটা টিম মেম্বার, সেটা সাধারণ মেম্বার হোক, সেটা যে কোনো লিডার হোক, সবাই কিন্তু একদম ম্যানেজমেন্টের সাথে প্রত্যেকদিন কন্টিনিউ হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারছে। এটা আসলে একটা ভালো একটা পজিটিভ। এবং আপনি যদি এখানে কাজ করতে চান, অবশ্যই আপনার ফান্ডের পারমিশন দিতে হবে। যেই দিন আপনি আপনার ফান্ডের পারমিশন দিবেন না, সেই দিন কিন্তু ট্রেড হবে না, কোনো বোনাস আসবে না। এটা অবশ্যই
একটা চমৎকার প্ল্যাটফর্ম যেখানে আমরা এখান থেকে ভালো বেনিফিট হতে পারবো। এবং প্রিভিয়াস যারা অনেক সাইটে লস করেছেন, গেইন করতে পারেন নাই, তারাও আশা করি এই পর্যায়ে যদি আসেন, এই পর্যায়টাকে যদি একটু দেখেন, খুব তাড়াতাড়ি এখান থেকে একটা ভালো বেনিফিট নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে অন্যান্য পর্যায়ের তুলনায় হয়তো কম হতে পারে, কিন্তু এটা দীর্ঘ টাইম এবং লং, মানে লং টাইম হচ্ছে এখান থেকে একটা প্রফিট গেইন করার সুযোগ রয়েছে। জি, থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়া হবে, অথবা মেসেজ বক্স ওপেন রয়েছে, সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মেসেজের হচ্ছে উত্তর এখান থেকে নিতে পারবেন। জি, অনেকেই অনেক কোশ্চেন করেছেন যে ইংলিশ পিডিএফটা কোথায় পাবো। জি, এটা আপনি সরাসরি কোম্পানির যিনি সিও আছে জসন মিলার, ওর কাছে কোশ্চেন করলে সেই কিন্তু আপনাকে যে কোনো ইনফরমেশন হচ্ছে দিবে। ঠিক আছে, আমাদের থেকে নিতে হবে না। এ তো ইংলিশ হোক বা যে কোনো ধরনের আপনি তথ্য চান না কেন, সেটা আপনি সরাসরি হচ্ছে জসন মিলার থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি অলরেডি। মেসেজ বক্সে দিয়ে দিছি। হ্যাঁ, মেসেজ বক্সে দিয়ে দিছি ইংলিশ পিডিএফ, এটা একটু দেখে নিবেন। ঠিক আছে। জি, আর কারো হ্যাঁ কোনো প্রশ্ন অবশ্যই। থাকলে হাত তুলে সামনে চলে আসেন। আর যারা সিরিয়াসলি কাজ করবেন, এই মিটিং এর পরপরই কিন্তু আমাদের লিডার ট্রেনিং মিটিং শুরু হবে, সেটাতে জয়েন করবেন। যারা সিরিয়াসলি কাজ করতেছেন বা কাজ করতে চান সিরিয়াসলি, হ্যাঁ, তাদের তাদের জন্য এটার ফলো আপ মিটিং এই আমরা লিডারশিপ মিটিং করে ফেলবো। তো কারো প্রশ্ন উত্তর থাকলে কন্টিনিউ করেন, না হলে আমরা ডাইরেক্ট লিডারশিপ মিটিং এ চলে যাব। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা প্রজেক্ট আমরা দেখেছি, যাচাই বাছাই করেছি, এবং আমাদের কাছে প্রজেক্টটা ভালো লেগেছে 5টা প্রজেক্টের তুলনায়, যার জন্য আমরা এখানে কার্যক্রম করা শুরু করেছি। যদি আপনারা করতে চান অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনারা যাচাই বাছাই করে নিবেন। ঠিক আছে, সবকিছু চেক করে নিবেন, টাকা আপনার, সবকিছুই আপনার, বেনিফিট আপনার। ঠিক আছে, তো সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। যাচাই বাছাই করার পরে যদি মনে হয় যে অন্যান্য প্রজেক্টের তুলনায় এই প্রজেক্ট আপনার জন্য পারফেক্ট, আপনার জন্য বেস্ট, তারপর হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে। এরপর আরেকটা বিষয় বলে রাখি। ঠিক আছে, সেটা হচ্ছে এই কোম্পানি হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পরে 5 দিনের ফ্রি ভাউচার দিচ্ছে, $1000 করে, $5000। মানে আপনার ডিপোজিট করা ছাড়াই $5000 ভাউচার দিচ্ছে, এবং 5 দিন হচ্ছে আপনি সেই ভাউচার দিয়ে ট্রেড করতে পারবেন। ট্রেড করার পরে ঠিক আছে, আপনি সেই ইনকাম দেখতে পারবেন, কত ইনকাম আসে সবকিছু করে। এরপরে যদি আপনি কার্যক্রম করেন, অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পরে আপনার কাছে 7 দিন সময় থাকবে। 7 দিনের ভিতরে যদি আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে চান, যেমন আমি আমার টাকা উঠাই নিতে চাই, আমার এই প্রজেক্ট আমার কাছে ভালো লাগে নাই, 7 দিন অবজারভেশন করার পরে ঠিক আছে, তারপরে কিন্তু আপনি আপনার মূলধন টাকা উঠাই নিতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম শুরুতেই। ঠিক আছে, এটা 7 দিন হচ্ছে আপনাদের সময়। এই 7 দিনের ভিতরে আপনি আপনার ডিসিশন চেঞ্জ করতে পারবেন, কোম্পানিটা সরাসরি ওপেনলি বলে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের বলারও কোনো নেই। আর একটা বিষয় হচ্ছে, এখানে সর্বনিম্ন হচ্ছে $500 দিয়ে হচ্ছে এখানে কার্যক্রম করতে হবে। কারণ প্রজেক্টটা যত শক্তিশালী, প্রজেক্টের সবকিছুই যতটা শক্তিশালী, এবং প্রজেক্টে কাজ করতে গেলে অবশ্যই এখানে ম্যাচুরিট ভাবে কাজ করতে হবে। এবং যারা এখানে কার্যক্রম করতে পারবে তারাই হচ্ছে এখান থেকে বেনিফিট নিতে পারবে। এই, আর এখানে অনেক আছে যারা কিছু বুঝে না, বা অনলাইন সম্পর্কে ধারণা নাই, বা অনেকে আছে বাংলা পড়তে পারে না, তাদের জন্য এই প্রজেক্ট না। যারা একটু অনলাইন সম্পর্কে জানে, মোবাইল চালাতে জানে, তারপর হচ্ছে আহ ইন্টারনেট সম্পর্কে জানে, তাদের জন্যই। এখানে হাজার হাজার লোকের কোনো প্রয়োজন নাই। যদি আসার মতো, যদি আপনার ইনকাম দরকার হয়, তাহলে অবশ্যই আপনি সিরিয়াস হতে হবে, এবং প্রত্যেকদিন হচ্ছে তাদেরকে বনসেটে রিপোর্ট দিতে হবে, আপনার অ্যাক্টিভিটি তাদেরকে করতে হবে। ঠিক আছে, সেটা যারা করতে পারবে তাদের জন্য হচ্ছে এনসিসি প্ল্যাটফর্ম। অবশ্যই এনসিসির সাথে নেক্সাসের কানেকশন কি সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে, আমিও জাস্ট একটু বলে রাখি। কারণ এনসিসির কাছে যে ফান্ডটা যায়, এটা আমরা মূলত নেক্সাসের মাধ্যমে হচ্ছে এনসিসির কাছে যায়। যার কারণে এনসিসি হচ্ছে 15% তারা আমাদের প্রফিট থেকে ইনকাম পায়, এবং হচ্ছে নেক্সাসেস পায় 20%, প্রায় 35% তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রফিট পাচ্ছে।
এইটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ইনকামের উপরে কিন্তু ওদের একটা বিশাল ইনকাম হয়। তার মানে এই না যে আমাদের ইনকাম ছাড়া। এই আর একটা বিষয় হচ্ছে রেফারেল, তেমন কোনো বোনাস নাই। রেফারেল অন্যান্য প্রজেক্টে যেমন একটা হিউজ পরিমাণ রেফারেল বোনাস থাকে, রেফারেলদের বেশি বেনিফিট হয়। কিন্তু এই প্রজেক্টে যেটা নাই সেটা হচ্ছে কিন্তু এখানে যারা ইনভেস্টর আছে, সেই ইনভেস্টররা কিন্তু প্রায় 65% পর্যন্ত রিটার্ন নিতে পারবে। এই প্রজেক্টে হচ্ছে মূলত ইনভেস্টরদের জন্য, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে এখানে সর্বোচ্চ $5,000 বেশি এক অ্যাকাউন্টে ডিপোজিট করা যাবে না। হয়তো প্রিভিয়াস অনেক প্রজেক্ট দেখেছেন যেখানে আনলিমিটেড ডিপোজিট করার সুযোগ আছে, কিন্তু এই প্রজেক্টে যেখানে আপনি চাইলেও আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন না। এটাও একটা পজিটিভ দিক। এই হচ্ছে বিষয়। অবশ্যই আপনারা যে যার মাধ্যমে এসেছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, তার সাথে বসে যদি কোনো প্রশ্ন থাকে তার সাথে ক্লিয়ার হবেন। দেন হচ্ছে আপনার ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনি আইডি ভেরিফিকেশন করবেন, ঠিক আছে? সবকিছু সেটআপমেন্ট করবেন, করার পরে কিন্তু আপনার আপলাইন ছাড়া যদি কেউ একাকী পোদ্দারি করেন যে অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু পারবেন না। কারণ বনসেটে আপলাইনের পারমিশন দিতে হবে। সে যখন যখন মিলারকে হচ্ছে রিকোয়েস্ট করবে তখন হচ্ছে আপনাকে এঙ্গেজ করবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনাকে সকল ইনফরমেশন বনসেটে দিবে, এর আগে কিন্তু দিবে না। সেক্ষেত্রে আপলাইন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যার সাথে কাজ করবেন তাকে দেখে শুনে, তাকে সবকিছু বুঝে সে আসলে এখানে কাজ করে কিনা, না কোনো অন্য সাইটের একটা ব্যক্তি এসে আপনাকে হুট করে বললো আপনি জয়েন হয়ে গেলেন, এইটা অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? অবশ্যই আপলাইনদের সাথে যোগাযোগ করে সবকিছু বিবেচনা করে এরপর আপনারা যুক্ত হবেন। এরপর হচ্ছে আমাদের লিডার মিটিং আছে। লিডার মিটিং এ আমরা এক্সট্রা মানে যারা এখানে কার্যক্রম করতে চায়, যারা এখানে সিরিয়াস ভাবে আরো এক্সট্রা বেনিফিট পেতে চায়, তাদের জন্য হচ্ছে আমাদের সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে? তাদের জন্য আমাদের এক্সট্রা ক্লাস রয়েছে। সেই ক্লাসে হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় হচ্ছে হাতে ধরে ধরে হচ্ছে আমরা শিখাবো যে আসলে কিভাবে উইথড্র দিতে হয়, এবং এখানে সবকিছু সেটআপমেন্ট কিভাবে করতে হয়, ভেরিফিকেশন কিভাবে করতে হয়, ঠিক আছে? কিভাবে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আহ ট্রেডের পারমিশন দিতে হয়, এবং কিভাবে টেকনিক্যাল সাপোর্ট গুলো এখান থেকে নিতে হয়, সবকিছু বিষয়ে কিন্তু আমরা আমাদের সেই লিডার মিটিং এ দেখানো হয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি দেখতে পাচ্ছি কারো কোনো প্রশ্ন নাই, সেক্ষেত্রে আহ হ্যাঁ, আচ্ছা। আমরা লিডারশিপ মিটিং এ চলে যাই ডাইরেক্ট। যারা সিরিয়াসলি রাসেল লার্ন রাসেল করতে ভাই চান তারা লিডারশিপ মিটিং এ জয়েন করে ফেলবেন প্লিজ। রাসেল ভাইয়ের মনে হয় কোশ্চেন আছে। রাসেল ভাই ও আপনাকে আচ্ছা, আনমিউট হ্যাঁ হ্যাঁ, অপশন রাসেল। দেওয়া হয়েছে, যে আপনি কোশ্চেন করুন। সালাম আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? হ্যাঁ, রাসেল ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো ওয়ালাইকুম আছেন শোন আসসালাম। ভাই? না এই ভাই, তো ভালো। আমার প্রশ্ন নাই। আমার হচ্ছে কি, ওই যে লিডার মিটিং এও থাকতে পারবো না, আমার এখন বের হইতে হবে আর কি। আমার জুমার নামাজ যাইতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। আমার প্রায় বেলা 1টা বাজছে, এটা না ঠিক বলার আছে, জন্য আর ঠিক কি। আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আমার কাজিন যে ইউকে থেকে, মানে যুক্তরাজ্য থেকে জয়েন হয়েছে গতকালকে, তারেক এখানে আছে। গুড গুড গুড। তারে কাজ করতেছে। তারেক যদি ফ্রি থাকো তাহলে একটু পরিচয় হইতে পারো শোভন ভাইয়ের হ্যাঁ সাথে, হ্যাঁ, একটু, হ্যাঁ, আমি আহমেদ আমি ভাইয়ের সাথে। তারিক ভাইকে আনমিউট করে দিলাম। তারেক ভাই আপনি চলে আসেন। তারেক শুনতেছো? একটু পরিচয় হও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ, সবাই ভালো ভালো। আছেন? হুম। বলেন ক্যামেরা তারেক। আসতে পারো। জি। আমি তো ড্রাইভ করতেছি, সে কারণে আমি ও আচ্ছা ক্যামেরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা ক্যামেরা নেই। অন করতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ বলেন। আর So, একটা না গুড নিউজ আজকে যে আমি আজকে মনে হয় যে আমার 3 জন হয়েছে, তো আমার মনে হয় লেভেল আপ, মানে হয়ে যায়, আমি লেভেল অনে। গুড 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 গুড, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দোয়া করবেন আমার জন্য সবাই। আচ্ছা, তামিম ভাই, জরাইখান, আর ইনশাল্লাহ নেক্সট মিটিং এ দেখা হইবে। অবশ্যই জি অবশ্যই জি, অবশ্যই। থ্যাংক ইউ যে ওকে। আচ্ছা, হ্যাঁ, তারেক ভাই ঠিক আছে আচ্ছা। ওয়েলকাম তাহলে টু এনসিসি নেক্সাস। থ্যাংক ইউ। আর একটু বুঝতে একটু টাইম লাগবে, ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই আস্তে হ্যাঁ, আস্তে কোনো বুঝে। কোনো সমস্যা নাই, হুম, রাসেল ভাই আছে, আমরা আছি। হুম, হুম, মানে যে কোনো মানে আপনার কোনো যদি টেকনিক্যাল ইয়া লাগে আমার কাছে হুম, হুম, ডাইরেক্ট ভয়েস দিবেন।
কারণ শিওর টাইম শিওর। ডিফারেন্স আপনাদের সাথে আমাদের তো মনে হয় 6-7 ঘন্টা ডিফারেন্স। হ্যাঁ 5 ঘন্টা এখন বোধ হয়, 5 5 ঘন্টা ঘন্টা। না? তো জি জি। এটা মেনটেন করে আপনি ভয়েস দিয়েন, হ্যাঁ উত্তর পেয়ে যাবেন। অবশ্যই। হ্যাঁ, আমি নাম্বারটা দিয়ে দেবো সামনে, আপনার হ্যাঁ নাম্বারটা হ্যাঁ দিয়ে দেবো, হ্যাঁ আর ওর নাম্বারটা আপনাকে দিতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাচ অ্যাপ্রিশিয়েটেড, থ্যাংক ইউ যাক থ্যাংক ইউ। আজকেরটা ভালো হলো যে আমাদের একজন লন্ডনবাসী প্রবাসী আর কি লন্ডন প্রবাসী যোগ হলো ডিফারেন্ট টাইম জোন থেকে, তাই না? সো দ্যাটস গুড। জি হ্যাঁ, different time zone। ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আপনার ভাই, সময় থাকলে আপনি ওকে ফলোইং লিডার মিটিং, যেটা লিডার ট্রেনিং, ওটা হচ্ছে মানে মোর টেকনিক্যাল আর কি। তো আচ্ছা। সেটাতে যদি চান জয়েন করতে পারেন। আমি রাসেল ভাই উনি যদি জয়েন করতে চায় তাহলে লিডারশিপের ইয়াটা আপনি উনাকে ফরওয়ার্ড করে দিয়েন লিংকটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকেরটা আমি মিস করবো, ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আমি হ্যাঁ, অগ্রিম নেক্সট মানডে চেষ্টা অথবা করে টুইসডে দিবো। আরেকটা হবে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে। শিওর শিওর। হুম, থ্যাংক ইউ স্বপন ভাই। থ্যাংক ইউ। আর ওকে কারো কোনো ওকে প্রশ্ন থাকলে করেন, না হলে আমরা ডাইরেক্ট সরাসরি লিডারশিপ মিটিং এ চলে ওকে, যাই। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আমি বিদায় নিলাম। হ্যাঁ, সবাইকে হ্যাঁ ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওকে ওকে ওকে। হ্যাঁ সবাই 2-1 মিনিটের ভিতর আপনারা ফলো করে ঢুকে যান, আমি লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।